আমরা এখন এক ধরনের ট্রানজিশনাল পয়েন্টে আছি বাংলাদেশে বলা যায়। সো এইখানে এতদিন ধরে যে রাজনৈতিক কালচার ছিল আমাদের, আচ্ছা সেটা অলমোস্ট ফল করেছে বলা যায়। সো এখন আমরা যে ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মত প্রকাশের স্বাধীনতা যে সংস্কৃতিটা সেটা এতদিনও আসলে সীমাবদ্ধ ছিল, কিন্তু সেটার ফর্মটা চেঞ্জ হয়ে এখন ভিন্নভাবে আসলে এক ধরনের সাপ্রেশন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন এক গোষ্ঠী খুব পাওয়ারফুল হয়েছে, আরেক গোষ্ঠী খুব স্তীমিত হয়ে গেছে। তো আবার একই সাথে আমরা বলছি যে আসলে মত প্রকাশের স্বাধীনতা আসলে বেড়েছে। আসলেই কি আমাদের মত প্রকাশের স্বাধীনতার যে সংস্কৃতি সেটা কি আসলে পজিটিভ হয়ে যাচ্ছে? একটু পেছন থেকে শুরু করি আপনার এই কথা থেকে। আপনি রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন। রাজনীতির সঙ্গে ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত। রাইট। পৃথিবীর কোনো রাজনীতি আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুকে কেন্দ্র না করে আবর্তিত হয় না। রাজনীতির মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে ক্ষমতাতে যাওয়া। এটা এর জন্যই হচ্ছে রাজনীতি হয়, কিন্তু এছাড়া যেটা রাজনীতি ওটা আসলে রাজনীতি নাও, তাই না? সো এখানে ক্ষমতার প্রশ্ন আসে, আর এই ক্ষমতা হচ্ছে সংস্কৃতিকে ভীষণভাবে প্রভাবিত করে। সো রাজনীতিটা হয় সেই ক্ষমতা অর্জনের জন্য, কারণ ক্ষমতা অর্জিত করতে পারলেই সে সংস্কৃতিকে প্রভাবিত করতে পারবে। ইতালীয় চিন্তাবিদ গ্রামসে এটা নিয়ে তার একটা লেখা আছে, তিনি এটাকে বলেছিল কালচারাল হেজিমনি।